দেখো, তাহলে হেডমাস্টারকে যখন চিঠি লিখবে সবার প্রথমে কি করবে, সবার উপরে লিখবে টু, কি লিখবে টু, দিয়ে তার নিচে টু লিখে কমা লিখবে, টু দিয়ে কি লিখবে কমা, দিয়ে দ্য হেডমাস্টার, দ্য বা হেডমাস্টার, যাদের হেডমাস্টার থাকবে তারা কি লিখবে হেডমাস্টার, যাদের স্কুলে হেডমাস্টার, যাদের স্কুলে হেডমিস্ট্রেস তারা কি লিখবে হেডমিস্ট্রেস, দিয়ে নিজে নিজে স্কুলের নাম লিখবে। এখানে আমি খাটাটা হাই স্কুল লিখেছি, তোমরা কিন্তু নিজের নিজের স্কুলে, যাতে কংসাবতী স্কুল কংসাবতী লিখবে, যে ঠিকানা খাটাটা বাঁকুড়া, তোমরা কংসাবতী স্কুল লিখবে। এবারে বিষয়বস্তুটা, এই বিষয়বস্তুটা তোমার প্রশ্নে দেওয়া থাকবে। এইখানে আমি যেটা লেখাচ্ছি তোমাদের মাধ্যমিক টেস্ট পেপারের পেজ নম্বর 89, ঠিক আছে, পর্ষদ টেস্ট পেপারের 89, এইখানে যে প্রশ্নটা রয়েছে সেটা লেখাচ্ছি। এখানে প্রশ্নটা কী রয়েছে, প্রেইং ফর দ্য কনস্ট্রাকশন অফ সাইকেল স্ট্যান্ড, মানে স্কুলে সাইকেল স্ট্যান্ড তৈরি করার জন্য তুমি হেডমাস্টারকে আবেদন করছো। মানে মনে করো তোমাদের স্কুলে সাইকেল স্ট্যান্ড নেই, তাহলে সেই সাইকেল স্ট্যান্ড তৈরির জন্য আবেদন করছো। এবার তুমি আবেদন করছো, এইভাবে শুরু করবে। প্রত্যেকটা হেডমাস্টারকে চিঠি তুমি যখন নিজে লিখবে এইভাবে শুরু করবে। প্রথমে কী লিখবে, দেখো প্রথম কী লিখবে, আই হ্যাভ দ্য অনার টু ইনফর্ম ইউ, প্রথম লাইনটা হবে সবসময় এরকম, আই হ্যাভ দ্য অনার টু ইনফর্ম ইউ দ্যাট আই অ্যাম, মানে আমি সম্মানের সাথে আপনাকে জানাই যে আই অ্যাম, এইখানে কী লিখবে নিজের নাম, কী লিখবে এখানে নিজের নাম, সবসময় নিজের নাম লিখবে। ক্লাস, এখানে নিজের ক্লাস লিখবে, যে ক্লাসের স্টুডেন্টরা এটা লিখতে হবে, নিজের সেকশন লিখবে, নিজের রোল নামে লিখবে, এ স্টুডেন্ট অফ ইউর স্কুল। তাই প্রথম লাইনটা বোঝা গেল, আই হ্যাভ দ্য অনার টু ইনফর্ম ইউ দ্যাট আই এম, নিজের নাম, নিজের ক্লাস, নিজের সেকশন, নিজের রোল, এ স্টুডেন্ট অফ ইউর স্কুল, আপনার স্কুলের একজন ছাত্র, মানে আমি, আমার নাম এই, আমার ক্লাস এই, আমার রোল নাম্বার এই, আপনার স্কুলের একজন ছাত্র। এবার এই যে দেখো এখানে যেটা লাল বড়া করা আছে, এতটা হচ্ছে বিষয়বস্তু, তুমি কি বিষয়ে লিখছো। তোমাকে ছুটির জন্য আবেদন বলতে পারে, যে তোমার ঠাকুমা অসুস্থ ছিল, তাকে তুমি দেখতে গেছিলে সেই জন্য ছুটি, বা তোমার নিজের শরীর খারাপ ছিল, বা তোমার লাইব্রেরিতে আরও বেশি বেশি বই চাই, মানে যে কোনো যে বিষয়বস্তুটা, সেই বোর্ডের বিষয়বস্তুটা এখানে, আর এখানে শেষে স্যারকে সেই ব্যাপারে অনুরোধ করবে, ঠিক আছে। দেখো এখানে কি বলা হচ্ছে, দেয়ার ইজ নো সাইকেল শেড ইন আওয়ার স্কুল, আমার স্কুলে কোনো সাইকেল শেড বা সাইকেল স্ট্যান্ড, ঠিক আছে, এটা যে সবসময় শেড বা দেবে, কেমন কোনো কথা হলে স্ট্যান্ড দিতে পারে বা শেড দিতে পারে, যেমন পয়েন্টটা থাকবে তুমি সেরকম লিখবে, প্রশ্ন যেমন থাকবে। এখানে যদি সাইকেল স্ট্যান্ড, এখানে তুমি সাইকেল শেডও লিখতে পারো বা সাইকেল স্ট্যান্ডও লিখতে পারো। তাই আমাদের স্কুলে কোনো সাইকেল স্ট্যান্ড নেই, ঠিক আছে, এটা শেড বা স্ট্যান্ড দুটোই লিখতে পারো, যেমন প্রশ্ন থাকবে সেরকম লিখবে। এখানে প্রশ্ন দেখো স্ট্যান্ড আছে, স্ট্যান্ড লিখতে পারো। দ্য স্টুডেন্টস কিপ দ্য সাইকেলস হেয়ার অ্যান্ড দেয়ার, ছাত্রছাত্রীরা এখানে ওখানে সাইকেল ফেলে রাখছে, যেখানে খুশি নামিয়ে দিচ্ছে। অ্যাজ এ রেজাল্ট ট্রাভেলার্স আর ফেসিং প্রবলেম, যার ফলে যারা ভ্রমণার্থী, যারা ঘুরতে যাচ্ছে তাদের সমস্যা হচ্ছে, রাস্তায় যদি তুমি সাইকেল রাখি দাও, যারা হাঁটাচলা করবে তাদের তো সমস্যা হবে। তারপরে দেখো, সামটাইমস আওয়ার সাইকেলস আর গেটিং পাংচার ডিউ টু দ্য হিট অফ দ্য সান, কখনো কোনো আমাদের সাইকেলগুলো কী হচ্ছে, সূর্যের তারপর রোদে সাইকেল সেট নেই তো, ছাউনি নেই তো, তাহলে কী হচ্ছে, রোদে সাইকেল পাংচার হয়ে যাচ্ছে। সাম নোটি বয়েস অফেন পাংচার আওয়ার সাইকেল, কিছু কিছু বদমাস ছেলে আছে যারা আমাদের সাইকেলগুলো পাংচার করে দিচ্ছে রাস্তার ধারে রাখলে। রিসেন্টলি এ সাইকেল অফ এ স্টুডেন্ট হ্যাজ স্টোলেন, সাম্প্রতিক কী হয়েছে, একটা ছাত্র সাইকেল চুরি হয়ে গেছে। সো দ্য স্টুডেন্টস আর ফেসিং মেনি প্রবলেম বিকজ অফ নো সাইকেল স্ট্যান্ড ইন আওয়ার স্কুল, তাহলে আমাদের স্কুলে কোনো সাইকেল স্ট্যান্ড না থাকার জন্যে ছাত্ররা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে। এবার তুমি স্যারকে অনুরোধ করবে, আই উড দেয়ার ফোর অন দ্য বিহাফ অফ দ্য স্টুডেন্ট অফ আওয়ার স্কুল, আমি আমাদের স্কুলের সমস্ত ছাত্রছাত্রীর হয়ে রিকোয়েস্ট ইউ, আপনাকে অনুরোধ করছি, টু কনস্ট্রাক্ট এ সাইকেল সেট অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব একটা সাইকেল সেট তৈরি করুন। উই শ্যাল বি হাইলি অবলিক ইফ ইউ অ্যারেঞ্জ এ সাইকেল সেট, আমরা কৃতজ্ঞ থাকবো যদি আপনি একটা সাইকেল স্ট্যান্ডের অ্যারেঞ্জ করেন বা সাইকেল স্ট্যান্ড তৈরি করেন। তাহলে এই হচ্ছে বিষয়বস্তুটা, ঠিক আছে। এবার এইখানে মাঝখানটা যদি মনে হচ্ছে বড় হয়ে যাচ্ছে, তখন তোমরা দুটো লাইন বাদ দিতেও পারো, যেমন ধরো এই লাইনটা বাদ দিতে পারো, এই যে এই লাইনটা, সাম নোটি ভয়েস অফেন পাংচার আওয়ার সাইকেল, লিখতে পারলে খুবই ভালো। যদি বলছে বড় হয়ে যাচ্ছে, এই লাইনটা বাদ দিতে পারো, বড় কিনা, বা তোমার এই লাইনটা বাদ দিতে পারো, এই যে অ্যাজ এ রেজাল্ট ট্রাভেলার্স আর ফেসিং প্রবলেমস, এই দুটো লাইন বাদ দিলেও খুব একটা সমস্যা কিছু হবে না। তুমি বাকিটি যে রাখো, দেয়ার ইজ নো সাইকেল সেট, দেয়ার ইজ নো সাইকেল স্ট্যান্ড ইন আওয়ার স্কুল, আমার স্কুলে কোনো সাইকেল স্ট্যান্ড নেই। দ্য স্টুডেন্টস কিপ দ্য সাইকেলস বা দেয়ার সাইকেলস, ঠিক আছে, দ্য স্টুডেন্টস কিপ দ্য সাইকেলস লিখতে পারো, বা এখানে দেয়ার সাইকেলস লিখতে পারো,
দ্য স্টুডেন্টস কিপ দেয়ার সাইকেল লিখতে পারো, ছাত্রছাত্রীরা তাদের সাইকেলগুলো রাখে। দেয়ার সাইকেলস হেয়ার অ্যান্ড দেয়ার, এখানে ওখানে তাদের সাইকেলগুলো রাখছে, ঠিক আছে। দিয়ে তুমি এই লাইন লিখতে পারো, সামটাইমস আওয়ার সাইকেলস আর গেটিং পাংচার ডিউ টু হিট অফ দ্য সান, সূর্যের তাপে তোমার সাইকেল পাংচার হয়ে যাচ্ছে। তারপরে এই যে রিসেন্টলি এ সাইকেল অফ এ স্টুডেন্ট হ্যাজ স্টোলেন, রিসেন্টলি একটা সাইকেল চুরি হয়ে গেছে। সো দ্য স্টুডেন্টস আর ফেসিং মেনি প্রবলেমস বিকজ অফ নো সাইকেল স্ট্যান্ড ইন আওয়ার স্কুল, আমাদের স্কুলে সাইকেল স্ট্যান্ড না থাকার জন্য ছাত্রছাত্রীরা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে। তারপর যেমন বললে এইটা, ঠিক আছে, বোঝা গেল। দিয়ে এইখানে কি লিখবে, থ্যাঙ্কিং ইউ, স্যারকে ধন্যবাদ জানাবে। এটা থ্যাঙ্কিং ইউটা বাঁ দিকে কোনাতে লিখতে পারো, বা এই ধারেও তুমি কিন্তু থ্যাঙ্কিং ইউ লিখতে পারো, থ্যাঙ্কিং ইউটা এখানেও লিখতে পারো। দে ইয়োর্স ফেথফুলি বা ইয়োর্স সিনসিয়ারলি, এখানে নিজের নাম, তারপর তার নিচে নিজের ক্লাস, নিজের রোল নাম্বার আবার লিখবে। আর বাঁ দিকে কী লিখবে, বাঁ দিকে কী লিখবে, নিজের ঠিকানা লিখবে। তাহলে এইটা লেখার পরে, এতটা লেখার পরে কি করবে দেখো, এতটা তো সবাইকে লেখা হয়েছে নাকি? এই যেটা বললাম, ইয়োর সিনসিয়ারলি বা ইয়োর ফেথফুলি, এদিকে ডান দিকটা করে এখানে লিখবে ইয়োর্স সিনসিয়ারলি বা ফেথফুলি, দিয়ে এখানে নিজের নাম, ধরো আমি কারো একটা নাম বলছি সূর্যকান্ত, সূর্যকান্ত, দিয়ে নিজের টাইটেল কি তোমার, মাহাতো, দিয়ে ক্লাস, এখানে রোল নাম্বার এগুলো লিখবে, ঠিক আছে। এই যে ডান দিকে এখানে ডেট দিবে, যবে লিখছো তবে, ধরো আজকে লিখছো 10 তারিখ, 10/1/25, ঠিক আছে। আর এখানে অ্যাড্রেস মানে তোমার নিজের ঠিকানা, মানে ভিলেজ প্লাস পোস্ট, ধরো তোমার খাটোড়াতে বাড়ি, তাহলে তুমি খাটোড়া লিখে দিলে, পুলিশ স্টেশন খাটোড়া লিখে দিলে, মানে নিজের ঠিকানাটা। আর ডিস্ট্রিক্ট তো বাঁকুড়া লিখে দিলে, নিজের জেলা, ঠিক আছে। এই ধারটা এখানে লিখে দিবে। তাহলে বুঝতে পারলে, ওই ধারে ইয়োর্স ফেথফুলি, নিজের নাম, নিজের ক্লাস, নিজের সেকশন, নিজের রোল নাম্বার, যদি সেকশন থাকে সেকশনটা লিখবে, যা সেকশন থাকবে আরেকবার লিখবে। আর এই ধারে ডেট আর ডিস্ট্রিক্ট, ঠিক আছে। তা এইগুলো মোটামুটি তোমাদের লিখতে হবে। লিখে নাও।